बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আমাকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। করোনা আক্রান্ত হয়ে অনেকেই অনেক কষ্ট পাচ্ছেন, অনেকের দেখছি খুব কষ্ট হচ্ছে। তো এই মহামারীতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আসলে লকডাউনে আমরাও অতিষ্ঠ হয়ে গিয়েছি, যারা সুস্থ আছি এবং যারা একটু ভালো আছি। তো যারা অসুস্থ তাদের কথা চিন্তা করলে খুব খারাপ লাগতেছে, অনেকেই কষ্ট পাচ্ছেন। আজকে দেখলাম মোটরসাইকেলের পিছনে নিজের ওয়াইফকে মানে কাপড় দিয়ে বেঁধে অনেক হসপিটাল ঘুরতেছেন অক্সিজেনের অভাবে। তো এই বিষয়গুলো দেখে খুব খারাপ লাগতেছে। আসলে এরকম পরিস্থিতি আমার আপনার সকলেরই আসতে পারে। আমরা আসলে কেউ জানি না আমাদের সামনে কি দিন আসতেছে, ভালো না মন্দ। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের এই বিপদকে সহজেই কাটিয়ে তোলার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। তো আসলে আজকে সারা দিনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ফুল ব্লগটি দেখলে হয়তো আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। সারাদিন কি খাচ্ছি, কি রান্না করছি সবই থাকছে আজকের ব্লগে। তো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি আছে সেটাও চাপ দিতে ভুলবেন না। সেটা চাপ দিলেই আমি যে প্রতিদিন ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। নাস্তা তো খাওয়া শেষ, একটু মিক্স ভাজি করে নিয়েছিলাম, সবজি ভাজি, সেটা দিয়েই আজকের রুটি খেয়ে নিয়েছি, পাতলা আটার রুটি। খাওয়ার পরে আসলে একটু চা করতে বলতেছে আমার হাজব্যান্ড, তো চাটা করে নিচ্ছি ওনার জন্য এবং আমার জন্য। বিসমিল্লাহ পরে 4 চামচ তাজা চা পাতা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করি আসলে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আমার চা খাওয়া দেখলে মানে আমি যখন চা আপনাদের সাথে শেয়ার করি তো চা বানানোটাও দেখানোর জন্য বলেন, সেই কারণে দেখিয়ে দিচ্ছি। চাটা ভালো করে ফুটে উঠুক, তারপরে আমি দুধ আর চিনির সাথে মিক্স করব। এদিক দিয়ে আমি ছড়া রান্না করব, সেই কারণে একটু ঝোলের ভিতর সব কিছু দিয়ে দিয়েছি। তো আজকে একটু মাটির ইয়েতে খাবো, কাপে খাবো আর কি। তো এগুলি যদিও কাপ না, দধির ফট আর কি। তো এগুলো এমনি সুন্দর। আমি এগুলিতে পায়েস চার করেছিলাম, পায়েসেরই মেবি এগুলি। তো যাই হোক, ওগুলিতে আজকে চা খেতে ইচ্ছে করছে মাটির পাত্রে। আমি কলকাতা যখন গিয়েছিলাম আমরা আর কি, তো কলকাতার চায়ের কথা তো আসলে এখনও পর্যন্ত মুখেই লেগে আছে। ও মানে কলকাতায় গাঢ় দুধ দিয়ে চা বানানো আর মাটির পাত্রে দেয়, এটা তো যারা গিয়েছেন হয়তো অনেকেরই জানা আছে, বা যারা আমার ভিউয়ার্স কলকাতার আছেন তাদেরও জানা আছে। তো আজকে মানে খুব মন চাচ্ছে এরকম করে আমাদের স্টাইলে, মানে আমি আমার মতো করে কলকাতার স্টাইলে খাওয়া আর কি। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি আর মাটির পাত্রে এইভাবে নিচ্ছি, কি সুন্দর লাগতেছে আসলে। মানে অনেক সময় অনেক জিনিস আসছে না, চোখের সৌন্দর্যেই কিন্তু তৃপ্তিটা মিটে যায়। তো আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, নাস্তা খাওয়ার পরে উনি অপেক্ষা করছেন চায়ের জন্য। যে কোনো বিপদেই হতাশ হবেন না, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহই সাহায্য করবে আমাদের সবাইকে। আল্লাহ ছাড়া আমাদের আসলে আর কেউ নেই সাহায্য করার মতো। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আবারও বলছি। তো এই তো আমরা চাটা খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও দেখে মানে খুব অবাক হয়েছে, যদি একটু খালি গায়ে একটু দেখিয়ে দিলাম উনি কীভাবে খাচ্ছে। তো খুব মজা লেগেছে আসলে। জল কষিয়ে ছড়া বসিয়ে দিয়েছি, এগুলো ভালোভাবে কষানো হোক, মাছ ভাজি করে তারপর ছড়াই দিব। আর কাঁচামরিচ এখনও দিইনি, কাঁচামরিচ পরে দিব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আজকে কয়েক পিস মাছ ভুনা করব, 1-2 পিস এখানে দিব। তো আজকে সিম্পল রান্নাই, বেশি কিছু করছি না। এগুলো ডাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে হইতে থাকুক।
شوقا يرتل في حزن تبت له فكل نبض হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে এখন ভাজিতে দিয়ে দিচ্ছি। তো আসলে আমার ছেলেরা মাছ কাটাওয়ালা মাছ খেতে বেশি পছন্দ করে না, ওর আব্বুও সেম। এই যে কাতল মাছ, তারপর বড় রুই মাছ, এগুলিতে যে মাঝখানে কাটা থাকে এগুলি বাছা নাকি ওনাদের অনেক বিরক্ত। তো আমি বলি যে আমাদের বাঙালিদের এই মাছগুলি তো অনেক বেশি প্রিয়, আপনারা এরকম কেন? এইটার বলে যে আমরা ছোট মাছ খাবো, তারপরে এই কাটাওয়ালা মাছ খাবো না। যাই হোক, এক একজনের এক এক রুচি আছে আসলে। তো আমি 2 পিস ভেঙে ছড়া রান্না করব, আর 3-4 পিস যাই আছে ওগুলো ছেলেরা আবার ছড়া খাবে না, খেলেও একটু খাবে, কিন্তু ওদের জন্য আমি একটু আলু দিয়ে মানে মাছ 2-3 টুকরাকে ভেজে ওইভাবে একটু ঝোল করে রান্না করছি আর কি। তো আজকে আর ডালও রান্না করছি না, এই আলু আর ঝোল দিয়ে মাছ দিয়ে ওরা খেতে চাইলে খাবে। বড়টা তো বাসায় থাকে না, দুপুরে রাতে হয়তো একটু খাবে আর কি। এদিক দিয়ে মাছ ভাজাগুলোও হয়েছে, আর আমার ওই দিক দিয়ে কুটাটাও হয়ে গিয়েছে। এখন ছড়াটা কষানো হয়ে গিয়েছে, আমি এখান থেকে মাছ ভাজি 2 পিস দিয়ে দিচ্ছি। 1 পিসকে ভালো করে ভেঙে দিলে মোটামুটি হয়ে যাবে, আর ছড়াও বেশি না এখানে, অল্প। তো মজা হবে আশা করি আর কি। তো এই যে মাছগুলি উঠিয়ে এই তেলে আমি এখন পেঁয়াজ ভেজে আলুগুলি দিয়ে দেবো আর কি। আজকে সিম্পল দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গত কয়েকদিনই তো গোস্ত টোস্ত খেতে খেতে আর মানে বিরক্ত। তো যাই হোক, আজকে একটু সিম্পল ইচ্ছে করেই করছি। আগামী দিন হয়তো একটু ইয়ে করব, নেহারি রান্না করব। আমার মেজো ছেলে চাচ্ছে, গত 2 দিনে বলতেছে আম্মু পায়া রান্না করেন, পায়া খাবো। তো যাই হোক, বলতেছি একটু 2-1 দিন যাক, আসলে এই জন্যই। তো পেঁয়াজ রসুন আর একটু আদা দিয়ে আমি পাশে মাছের জন্য ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে ছড়াতে একটু ঝোল পানি দিয়ে দিয়েছি, আর মাছগুলি দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর ওই দিক দিয়ে আলুতেও একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কি। আর আলুগুলি দিয়ে একটু ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। তো আসলে এখানে রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই। মাছ দু পেঁয়াজ আমরা যেভাবে করি, হলুদ মরিচ লবণ একটু একটু দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে জিরা ধনিয়া কিছুই দিচ্ছি না, জাস্ট হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি প্রথমে। আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে, আলুগুলো একটু সফট হোক, তারপর মাছ দিয়ে দিব। তো 2 তরকারি হতে বেশি সময় লাগছে না, একসাথে বসিয়ে দিয়েছি, আর একসাথে 2টাই হয়ে গিয়েছে। তো ছড়াটা নামিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি, আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোল শুকিয়ে যাবে। তো একটু ভাগার দিয়ে দিচ্ছি রসুনের। তো আসলে কচু তরকারি এইসব তরকারিতে ভাগার দিলে একটু আমার কাছে ভালো লাগে আর কি, গ্রান হয়। আর মাছটাতে ঝোল আর একটু শুকাবে, তারপরে আরও 2-3 মিনিট পরে আমি চুলা বন্ধ করব। এই যে মোটামুটি ঝোল শুকিয়ে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। আর এটা তো ছড়া খুব টেস্ট হয়েছে আসলে। এখন দেখি জুম বৃষ্টি হচ্ছে বাইরে। তো আসলে এখনকার বৃষ্টি বেশিক্ষণ থাকে না, এই আসে এই যায়। আমাদের ঢাকা শহরের গরম হাত গরম, ঢাকা শহরের বৃষ্টি মনে হয় দেখি আর আবার দেওয়া হয়ে যায়। একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে, আর এমনিতে তো খুব গরম। তো এরপরে আসলে আমি রান্না করছি যখন, তখনই এই কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো এখন ইয়ে হয়ে গিয়েছে, মানে
মোটামুটি হয়ে গিয়েছে। এখন রোদে দিব, কিন্তু রোদ বৃষ্টি হওয়া মানে 10 মিনিটও ছিল না, এরপরে তো আবার রোদ উঠে গেছে। তো আমি বারান্দা দিয়ে দেখতেছি যে পাশের ছাদে একজন কাপড় দিচ্ছে। তো আমি মনে মনে বলতেছি বৃষ্টি যাওয়ার পরে ওনাদেরও কাপড় দেওয়া হচ্ছে, আমাদেরও কাপড় দিব। আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, যদিও রোদ ওঠার সম্ভাবনা কম মনে হচ্ছে। আমি পর্দাগুলিকে প্রথমে নিয়ে নিয়েছি, 4টা পর্দা আর কিছু কাপড় ছিল একসাথে দিয়ে দিয়েছিলাম। তো মুনতাসির আমাকে হেল্প করছে, একসাথে নিতে পারছি না এই জন্য। তো আমার বারান্দাটা ভাবতেছি একটু ডিপ ক্লিনিং করব। তো দেখি 1-2 দিনের ভিতরে ডিপ ক্লিনিংটা করব, একটু মেকওভারও করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন আবার দুপুরের খাবার খেতে বসে গিয়েছে নামাজ পড়ে সবাই। লকডাউনের এই বন্দি দশায় আসলে কোথাও বেরও হই না, ভয়ে আর কি। তো বাসায় থেকে রান্না, খাওয়া, নামাজ পড়া, এই 3-4টা কাজ ছাড়া আর কিছুই নেই। তো আর একটা ভালো কাজ করছি, সেটা হচ্ছে গাছের যত্ন আত্তি করছি। এটাই একটু ভালো লাগার মতো কাজ হচ্ছে আর কি। আসলে বিজনেসের কাজটাও এখন স্লো। এখন হচ্ছে আমরা আসরের নামাজ পড়ে নিচ্ছি আর কি। বিজনেসের কাজ স্লো হওয়ার কারণ হচ্ছে একদিকে ঈদের পর, অন্যদিকে হচ্ছে কোনো ডেলিভারি ম্যান বেরও হতে পারে না। তো অর্ডার নিয়ে ডেলিভারি না দিতে পারলে তখন তো সমস্যা, এই কারণে অর্ডারও নিচ্ছি না। তো এই সমস্যার কারণে আসলে বিজনেসটাও এখন স্লো হচ্ছে, সময়ের এবং পরিবেশ পরিস্থিতির কারণে আর কি। তো যার কারণে আলহামদুলিল্লাহ সময় পাচ্ছি, স্বামী সন্তানদেরকে সময় দিতে পারছি বা সুস্থ আছি, এটাই আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে, সুস্থ থাকলে এক সময় বিজনেস আরও বেশি হবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে বাসায় থেকে থেকে একদম বোর হয়ে গিয়েছে, এটাই হলো মেন কথা। তো এখন আসরের নামাজের পরে একটু হালকা একটা টোস্ট করে নিচ্ছি। তো ছেলেদেরকে এভাবে করে দিই, আজকে মন চাচ্ছে আমরা দুজনও একটা একটা খাই। তো বিকেলের চায়ের সাথে মনে হচ্ছে এই একটা টোস্ট খেতে ভালো লাগবে। তো সেই কারণে অরেঞ্জ জেলি দিয়ে দিচ্ছি। আর একটু ওরা ইদানিং দিয়ে খাচ্ছে, যে কনডেন্স মিল্ক দিয়ে এভাবে। তো আমরা দুজন তো খাই না, তো আজকে ভাবলাম যে আমাদের দুজনের জন্য একটা বানাই। মাঝে মধ্যে আসলে মন চায় এগুলো খেতে, বেশি একটা খাওয়া হয় না, কারণ মিষ্টি জাতীয় খাবার আসলে বেশি তো না খাওয়াই ভালো। চেষ্টা করি, তারপরেও হয়ে যায় আসলে। তো এই তো বানিয়ে নিলাম, আর আমি একটু বাটার দিয়ে পাউরুটিগুলো চেকে নিয়েছি। তো আমাদের হালকাই বিকেলের নাস্তা সবার জন্য করে নিয়েছি। তো এই তো রেডি আমাদের দুজনের বিকেলে হালকা পাতলা নাস্তা। তো বারান্দায় চলে এসেছি, উনি আগে থেকে বসে বসে আসরের নামাজ পড়ে বই পড়ছে। মিজানুর রহমান আজহারের এই বইটি আপনারা চেষ্টা করবেন পড়তে, অনেক বেশি ভালো লাগবে। অনেক কিছুই শিক্ষণীয়, মন চায় আসলে এক নাগারেই সব পড়ে ফেলতে, এরকম মানে ভালো লাগার মতো একটি বই লিখেছেন। মিষ্টি মিষ্টি তো এখন হচ্ছে মাগরিবের নামাজের পরে মুনতাসির বসেছে ও এডিট করতে। তো আমি লুকিয়ে এসে দেখতেছি ও কি করতেছে।
তো আসলে মাঝে মাঝে ওকে দেখতে হয়, না হয় ও কী করে না করে খেয়াল না রাখলেও হয় না। আসলে ছেলেরা যতই শান্ত আর ভালো হোক, তারপরে আমাদের মায়েদের বাবাদের অনেক টেক কেয়ারের দরকার হয়। তো ও শুধু আমি ক্যামেরা নিয়ে আসলে হাত এইভাবে করে যে মানে ও ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কোন বিষয়টি আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু উল্লেখ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।